কেমন হয় যদি একটি ছকের মাধ্যমে তাপগতীয় প্রক্রিয়ার সমস্ত জিনিসগুলো আমরা শেষ করতে পারি। তো চলো শুরু করা যাক। আজকে আমরা মাত্র একটি ছকের মাধ্যমে সমষ্ণ প্রক্রিয়া বলো বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলো, এখান থেকে যে ধরনের সৃজনশীলের জন্য আমাদের ফর্মুলা জানা থাকা দরকার বা যে ধরনের বেসিকের মাধ্যমে আমরা এমসিকিউ সলভ করতে পারবো তার প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো প্রথমে আমাদের হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া, যেখানে এই সমষ্ণ প্রক্রিয়া আমাদের কোনটি স্থির থাকে আমরা সবাই জানি। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমাদের তাপমাত্রা স্থির থাকে, আশা করছি এটা পারবে। এরপর আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে আমার তাপের আদান প্রদান স্থির থাকে, দ্যাট মিনস হচ্ছে আমার কিউ এর মান হচ্ছে আমার স্থির থাকে। এরপর সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া আমাদের নাম শুনে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমার চাপটা স্থির থাকবে এবং সম আয়তন প্রক্রিয়া হচ্ছে আমার আয়তনটা স্থির থাকবে। এরপর আসো এই প্রক্রিয়াগুলোতে কারা কারা হচ্ছে শূন্য বা কাদের মান হচ্ছে শূন্য। সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি শূন্য হবে বলো তো? আমাদের তাপমাত্রা যদি স্থির হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন সেটা হবে আমাদের শূন্য, আশা করি বুঝতে পারছো। এবং তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তাপমাত্রার যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয়ে যায় তাহলে অভ্যন্তরীণ পরিবর্তনটা আমার কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমাদের খ মার্কের একটা কোশ্চেন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। খতে তোমাকে বলতে পারে যে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে কেন বা শূন্য হয় কেন, ঠিক আছে? তখন তুমি বলবে যে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া আমার তাপমাত্রা স্থির থাকে, যার জন্য আমার তাপমাত্রার পরিবর্তন শূন্য এবং যার ফলে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে আমার শূন্য। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু কিউ হচ্ছে স্থির থাকে, তার মানে হচ্ছে আমার তাপের যেই ডিফারেন্সটা বা পার্থক্যটা সেটা হচ্ছে আমার জিরো। এবং সমচাপীয় প্রক্রিয়া হচ্ছে আমার চাপের পার্থক্য শূন্য এবং সমান্তর প্রক্রিয়া আমার আয়তন পরিবর্তন হচ্ছে শূন্য এবং আয়তন পরিবর্তন শূন্য হলে আমার কৃতকাজ পরিবর্তন শূন্য। কারণ আমরা জানি হচ্ছে DW সমান হচ্ছে P del V। আমার যদি আয়তনটা শূন্য হয়ে যায় তাহলে DW সমান কী হয়ে যাবে বলো তো? DW সমান আমার হয়ে যাবে জিরো, আশা করি বুঝতে পারছো। এরপর আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? সমষ্ণ প্রক্রিয়ায় DQ হলো DW, কেননা কি আমরা জানি DU সমান তো জিরো হয়ে যায়, তাহলে DQ সমান DW হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি DQ জিরো হয়ে যায় তখন হয়ে যাবে DW সমান -DU। এখান থেকে কিন্তু একটা ক্ষমার্কের প্রশ্ন আসে, এটা ভালো করে একটু খেয়াল রাখবে। এবং সমচাপ প্রক্রিয়া যেহেতু কোনো কিছুই আমার আর পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে DQ হলো DU প্লাস P del V। এরপর হচ্ছে সমায়তন প্রক্রিয়া হচ্ছে আমার DQ = DU। এরপর এই প্রক্রিয়াগুলোর তাপগতীয় প্রক্রিয়ার এই চারটি প্রক্রিয়ার যে নিজেদের সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। আমাদের সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে বলের সূত্র মেনে চলে, কেননা তাপমাত্রা স্থির, এই জন্য আমরা বলতে পারি PV সমান হচ্ছে ধ্রুবক। এরপর রুদ্ধতাপ প্রক্রিয়া, এখান থেকে একটা সিকিউ কিন্তু চলে আসে, গ মার্কে একটা সিকিউ চলে আসতে পারে, সেক্ষেত্রে খুব মাথায় রাখবা। আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া শিখছি হচ্ছে PV টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, TV টু দি পাওয়ার Γ-1 সমান ধ্রুবক এবং TP টু দি পাওয়ার 1 - গামা বাই গামা সমান ধ্রুবক, যেখানে গামা হচ্ছে আমার কি বলতো, এখানে হচ্ছে আমার এক আণবিক গ্যাসের জন্য হচ্ছে আমার গামার মান একরকম, দ্বিআণবিক গ্যাসের জন্য একরকম এবং বহুপারমাণবিক গ্যাসের জন্য একরকম। এক পারমাণবিকের জন্য হচ্ছে আমার 1.67, এরপর হচ্ছে 1.40 দেন হচ্ছে আমার 1.33, আশা করি বুঝতে পারছো। এবং সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে V/T সমান ধ্রুবক এবং সমায়তন প্রক্রিয়া P/T সমান ধ্রুবক, আশা করি বুঝতে পারছো। এরপর আসলে উদাহরণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার টায়ার যদি হঠাৎ ফেটে যায় বলে, এমসিকিউতে বরাবরই আসে, টায়ার যদি হঠাৎ ফেটে যায় বলে সেখানে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং যদি তোমাকে বলে যে চলন্ত গাড়ির টায়ারটা হঠাৎ টায়ারের ভিতরে যেই চলন্ত গাড়ির টায়ার যদি ভিতরে আমার যেই প্রক্রিয়াটা চলে সেটা হচ্ছে আমার সমায়তনীয় প্রক্রিয়া। এছাড়া বলতে পারে পাত্রে আবদ্ধ গ্যাসের জন্য আমার সমায়তনীয় প্রক্রিয়া, আশা করি বুঝতে পারছো। এবং হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় আমার সিকিউর জন্য যে প্রতিপক্ষী হিন্স দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে ধীরে চলে অথবা স্লোলি চলে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে দ্রুত চলে এবং হঠাৎ চলে, আশা করি বুঝতে পারছো। এই দুইটা পয়েন্ট দেখে বুঝতে পারবা এখানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিরাজমান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।